বরগুনার আমতলী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে করণীয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার হালিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা বরগুনা, বি.এম. মোস্তফা কামাল, সিনিয়র সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর বরগুনা, মোহাম্মদ জসিমউদ্দিন, আহ্বায়ক ইউনিয়ন বিএনপি গুলিশাখালী, ফারুক আকন। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রয়োজন সচেতনতা, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং জলাশয়গুলোতে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা। তারা আরও বলেন, জেলেদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিলে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে। দেশীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের এমন উদ্যোগ দেশের জলজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা জেলে যারা আছি স্যার, গুলশাখালী আমতলী উপজেলার ভিতরে গুলশাখালীতে আমরা জেলে পরিবারে অনেক অসহায়। আমাদের কেউ 1%, 2%, 3% জেলে পরিবারের জেলে পাড়ায়, এর উপরে কেউরই জায়গা নাই। তারাই কিন্তু জেলের উপরেই একটা নির্ভর থাকে। যে আমাদের যে চাল দেওয়া হয় সে চালটা কিন্তু স্যার না কোনো মানুষই খাইতেই পারে না, হাঁস মুরগিতেও খায় না। প্রতি বছরই কিন্তু আমাদের সবচেয়ে যে চালগুলো নিষ্ঠা, ওই চালটাই আমাদের দেওয়া হয়। গুলশাখালী ইউনিয়নে দেখছি আমি বলবো, স্যারেরা আসছেন, দয়া করে আমাদের গুলশাখালী জেলা ভাইরা যারা আছে তাদেরকে ভালো চাল দেওয়া হোক। আমরা সব সময়ের জন্যে যে ধরনের অবরোধ দেওয়া হয় আমরা সব সময় সেটা পালন করি। ইনশাল্লাহ আমরা কোনোদিন জাল বাই না। আমরা অবৈধ জাল যারা বাই তাদেরকে আমি সব সময় মানা করি। আর আমরা যখন আমরা দায়িত্ব আছি, গুলশাখালী সভাপতি আছি, তা আমরা করি কি, আমরা ওটা ঘুরে ঘুরে দেখি স্যার কে জাল বায় কে বায় না। যদি কেউ কারেন্ট জাল পাতে আমরা যাইয়ে তারে মানা করি, ভাই বাইয়েন না। আমরা কিন্তু মৎস্য অফিসার স্যারের আসলে কিন্তু ধরে নিয়ে যাবে, পুলিশ ভাইরা আসবে ধরে নিয়ে যাবে। আমরা কিন্তু কেউ সুপারিশ করবো না। তাহলে আমার অনেক ভাইরা এই জাল বায় না। এবং এই যে সাধারণ রেণু, এই রেণু আমাদের এই গুলশাখালী এই মহল্লায় কেউ ধরে না, আগে ধরতে স্যার। আজকে কয়েকটা বিষয় আলোচনার আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে মাছ ধরা নিষেধ। মাছ ধরা নিষেধ না, তবে মাছ এমনভাবে ধরবো আজকে যাতে কালকেও আমি মাছ পাই, নাকি? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এটা ছোটোবেলায় গল্প পড়েছি না আমরা, সোনার ডিম পাড়া হাঁস একটা করে ডিম দেয় প্রতিদিন। এখন আমার ইচ্ছা হলো যে একটা করে ডিম দেয় প্রতিদিন, ভিতরে হাঁসের ভিতরে অনেক ডিম আছে নিশ্চয়ই। হাঁস কেটে সবগুলো ডিম একসাথে নিয়ে নিব, একসাথে আমি ধনী হয়ে যাব, তাই না? হাঁসের পেট কেটে কি পাওয়া যায়? ডিম নাই। প্রতিদিন একটা করে যদি আমি ধৈর্য ধারণ করতাম আগামীকালকের জন্য, প্রতিদিনের জন্য। একটা কথায় খুব চলমান, আপনারা বুঝবেন কিনা জানি না, ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। টেকসই মানে বুঝেন? টেকসই মানে কি? যেটা বেশি দিন টিকে। অনেক শক্ত জিনিসও একদিনে ভেঙে যায়। টেকসই শব্দের প্রকৃত অর্থ যেটা বেশি দিন টিকে, ঠিক আছে? যে আপনারা কৃষক আছেন, আমার মনে হয় না, আমরা তো বাঙালি, সবার মনস্তাত্ত্বিকতা কাছাকাছি রকমই। মাছের পোনা বা ডিমওয়ালা ইলিশ ধরে কারো বিবেকে কখনো বাধা দিয়েছে কিনা, যে কষ্ট পেয়েছেন কিনা, যে এই ডিমটা যদি না ধরা পড়তো এই কতগুলা প্রত্যেকটা ডিম একটা ইলিশ মাছ হতো? কখনো এইভাবে চিন্তা করেছেন? হয় না, আমাদের মধ্যে এটা আসে না, আমাদের জাতিগতভাবে এটা আসে না আমাদের ভিতরে। আসে কাদের মধ্যে? যারা আজকে জাপানিদের উদাহরণ দিই, কোরিয়ানদের উদাহরণ দিই, তাদের মধ্যে এটা আসে। একটা এই ধান চাষ করেন, একটা ধানের শীষ বা ডগাও যদি ভেঙে পড়ে যায়, সেটাও তারা, এটা অনেক আগের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানিদের কাহিনী এগুলো। একটা বাচ্চা মেয়ে সেই ধানের শীষটাতে একটা কাঠি দিয়ে সুদা করে বেঁধে রেখেছে যাতে একটা ধানও নষ্ট না হয়। আর আমরা ডিমওয়ালা ইলিশ আমাদের সব থেকে প্রিয়, বুঝতে পেরেছেন? মাছ ধরা নিষেধ না, সমসাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কাদের জন্য? আমরা যাতে বেশি মাছ পাই, এই এক্সিলেন্ট বা মৎস্য কর্মকর্তা যাতে ভালো মাছ খেতে পারে সেজন্য না, এর পরের বার যাতে আপনারা ভালো মাছ পান।